আজ থেকে প্রায় 1400 বছর আগেও মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালোবেসেছিলেন। যেই ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে সম্ভ্রান্ত পরিবার, বিলাসবহুল জীবন, জাঁকজমকপূর্ণ পোশাক ছেড়ে এতটাই সাদামাটা জীবন বেছে নিয়েছিলেন যে শেষ বয়সে তিনার পরনের পোশাক ছাড়া আর কিছুই অবশিষ্ট ছিল না। ভালোবেসেছিলেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাসর ঘরে স্ত্রীকে রেখে ছুটে গিয়েছিলেন আল্লাহর পথে এবং শহীদ হয়েছিলেন সেই ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে। ভালোবেসেছিল মেহেদি রাঙা হাতের সেই যুবতী নারীও, তিনি ছুটে গিয়েছিলেন জিহাদের ময়দানে নিজ শহীদ স্বামীর লাশ খোঁজার জন্য। ভালোবেসেছিল মদিনার সেই যুবতী নারীও, যিনি নিজের স্বামী, নিজের ভাইকে হারানোর পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুস্থ দেখার পর ফেলেছিল স্বস্তির নিঃশ্বাস। ভালোবেসেছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সাপের কামড় খাওয়ার পরেও টু শব্দটুকু করেননি, ভালোবাসার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুম ভেঙে যেতে পারে ভেবে। আমি জানি আপনার মনে গেঁথে আছে আপনার সঙ্গী আপনাকে অনেক বেশি ভালোবাসে, ভীষণ রকমের ভালোবাসে, অথচ আপনাকে তো আরো একজন ভালোবেসেছিল, আপনাকে তো আরো একজন ভালোবাসে। সেই ভালোবাসার কথা আপনি দিব্যি ভুলে বসে আছেন। আপনাকে না দেখে, আপনার সম্পর্কে কোনো কিছু না জেনে তিনি রাতের পর রাত আপনার জন্য কেঁদেছেন, রাতের পর রাত আপনার জন্য দোয়া করেছেন, আপনাকে সম্বোধন করেছেন ভাই হিসেবে। আপনাকে ভালোবেসে তিনি রক্তাক্ত হয়েছেন তায়েফের ময়দানে, আপনাকে ভালোবেসে তিনি দাঁত মুবারক শহীদ করেছেন উহুদের ময়দানে। খিদার চোটে পেটে বেঁধেছিলেন পাথর, সহ্য করেছেন পাগল, উন্মাদ, জাদুকর, কবি, গণক ইত্যাদি ইত্যাদি অপবাদ। অথচ আজ এই সময়ে এসে আপনি দুনিয়ার এক ঠুনকো মিথ্যে সস্তা ভালোবাসার কাছে সেই প্রকৃত ভালোবাসাকে ভুলে বসে আছেন। আপনার দামি মতে আপনি আপনার সঙ্গীকে অনেক বেশি ভালোবাসেন, নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসেন, অথচ বাস্তবতা হচ্ছে আপনার ভালোবাসা আপনার সঙ্গীকে নিক্ষেপ করবে জাহান্নামের অতল গহ্বরে। যেই জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70,000 গুণ বেশি উত্তপ্ত, যে আগুন প্রথম 1000 বছর ধরে জ্বলে লাল, তারপর 1000 বছর ধরে জ্বলে সাদা, এবং সর্বশেষ 1000 বছর ধরে জ্বলে অন্ধকার কালো রাতের মতো কালো বর্ণ ধারণ করেছে। যে জাহান্নামের খাদ্য হবে জাকুম নামক কাঁটাযুক্ত ফল, যে জাহান্নামের পানীয় হবে রক্ত এবং পুঁজ। এই আপনার ভালোবাসা, এই আপনার প্রেম, এই আপনার মুহাব্বত। আমি আপনাদেরকে আহ্বান করতে চাই এমন ভালোবাসার পথের দিকে, যেই ভালোবাসা আপনাদেরকে একত্রিত করবে জান্নাতের সবুজ বাগানে, যেই ভালোবাসা আপনার সঙ্গীকে করবে হুরদের সর্দার, যেই ভালোবাসা আপনাদেরকে ভালোবাসার সুযোগ করে দিবে অনন্তকালের জন্য। ফেব্রুয়ারি এলেই রোজ ডে, প্রপোজ ডে, ভ্যালেন্টাইন ডে কথা আপনার মনে থাকে, কিন্তু জাজমেন্ট ডে কথা আপনি ভুলে যান। প্রাক্তন দিবস, ভালোবাসা দিবসের কথা মনে থাকে, কিন্তু বিচার দিবসের কথা আপনি ভুলে যান। যেই বিচার দিবসে কথিত প্রেমিক প্রেমিকা তো দূরে থাক, আপনার মা, আপনার বাবা, ভাই বোন, সন্তান সন্ততি কেউ কাউকে দেখবে না, কেউ কারোর দিকে তাকাবে না, সকলেই শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। সেদিন কি অবস্থা হবে আপনার? আজ যদি এই মুহূর্তে আপনার মৃত্যু এসে যায় এবং আল্লাহর দরবারে আপনার নাম লেখা হয় জেনাকারী হিসেবে, কি হবে আপনার হাসরের দিন? আপনি কোন মুখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ আশা করবেন? আপনি কোন মুখে রাসূলের শাফাআত দাবি করবেন? আপনি কোন মুখে রাসূলের কাছে হাউজে কাউসারের পানি দাবি করবেন? আপনি কোন মুখে রাসূলের উম্মত দাবি করবেন?